গিলে ফেলবে, শুধু মুখমণ্ডলটা বাইরে থাকবে আর আগুন তাদেরকে গিলে ফেলবে, একেবারে গিলে ফেলবে, সব যেমন ব্যাং গিলে ফেলে। রাহে মুসলিম হাদিস নাম্বার 7349, সহিহ মুসনাদ আহমদ হাদিস নাম্বার 2115। বন্ধুরা আমার, সেই আগুনকে আমাদেরকে ভয় করতে হবে। আছে ভাই, বাইরে আছে। সেই আগুনের যদি ভয় থাকতো, তরুণের মান নিয়ে আপনি আনন্দ ফুর্তি করতেছেন, মা পাশে না খেয়ে তার বাবা কাছে করে আছে। জাতি যে বাবা আর মায়ের মিলন না হলে তোমার এই শক্তি, তোমার এই পাওয়ার, তোমার এই সম্পদের মালিকত্ব, যে বাবা আর মায়ের মিলন না হলে কোনদিন তুমি শক্তি পেবে না। সেই বাবা মাকে কাঁদিয়ে তুমি আজকে সম্পদের পাহাড় বানিয়ে বানিয়ে ভর্তি করতেছ, বন্ধুদেরকে নিয়ে তুমি বিরাট বহুল হোটেলে সময় কাটাচ্ছ, যে মায়ের চোখে এক ফোঁটা পানি এনেছ। আল্লাহর কসম, জাহান্নামের এক টুকরা আগুন তোমাকে ছেড়ে দেবে না। ওই কিসের তোমার বাহাদুরি? বন্ধুরা, হাদিস বলার সময় হবে না, হাজের ময়দানে হাজ শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, বন্ধুরা আমার, তাকায়া দেখতেছে একটা মানুষ তার ঘাড়ে একটা বোঝা আছে, একটা পোটলা আছে রে, ঘাড়ে বোঝা নিয়ে টুকটুক করে সামনের দিকে গিয়ে যেতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আখি কোন দাঁড়াও, তোমার হজের ময়দানে সবাই তো দেখি খালি, তোমার পিঠে কেন বোঝা? ভাই আমার, হাদিসটি পাবেন ইমাম বুখারী রচিত আল হুকুকুল আলা দাইনের মধ্যে। তারা যুবক সবাই দেখি খালি, তোমার পিঠে একটা বোঝা দেখা যায় কেন? বন্ধুরা আমার, যুবক সঙ্গে বেরিয়ে দিলেন, বলে আব্দুল্লাহ ইবনে ওমর রে, আমার বাড়ি ইয়ামেনে, আমি ইয়ামেন দেশ থেকে এসেছি হজের ময়দানে। আমার বাড়িতে আমার জনমদুখিনী মা ছাড়া কেউ নাই, তাহলে আমি কার দায়িত্বে রেখে আনবো? হজ আমার জন্য ফরজ, কিন্তু আমি যদি আমার মা বাবা নাই, শুধু মা আছে, জনমদুখিনী মা, আমার মাকে রেখে এসে হজের ময়দানে সফরে চলে আসি। আমার মায়ের খাওয়া পড়া, গোসল করা, পিশাব পায়খানা সর্বদিক থেকে দেখার দায়িত্ব আমার। দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব যদি আমি আমার মাকে এভাবে কষ্ট দিয়ে রেখে আসি, আল্লাহর জাহান্নাম ছাড়া আব্দুল্লাহ ইবনে ওমর রে আবারও কোনো রাস্তা হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রে শোনো, তাই আমার যত কষ্ট হোক, মাকে কাছে বোঝা বানায়া, পিঠে পোটলা বানায়া এনেছি। আব্দুল্লাহ ইবনে ওমরের চোখে পানি এসে যায়। তুমি হযরত আসাদ যখন তুলন করবে, সফলরাই দৌড়বে ইয়ামেনি, তখন এই মারিয়া কেমনে দৌড়বে? কয় আমার যত কষ্ট, মাকে যদি শান্তি দিয়া হজ করতে পারিলেন, হজ কবুলিয়া থাকলাম, হজ কবুল হবে, না হলে আমি যুবক জাহান্নামের আসামি হয়ে যাব। আমার মা যদি অসন্তুষ্ট হয়ে যায়। কয়েকজন বাবা মারে কষ্ট দিয়ে রেখেছেন, হৃদয়ের কাছে বাড়ি দেওয়া বাড়ি শেষে জিজ্ঞাসা করবেন যে মন আমার বাবা মার সাথে কতটা ইমান করেছি, আমার বাবা মার সাথে কতটা বেঈমানি করেছে, ওই আগুন কিন্তু ছাড়বে না। ও বন্ধু আমার, সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, কারণ জাহান্নামের আগুন বড় হৃদয় বিদারক। জাহান্নামের আগুন বড় হৃদয় বিদারক।